এডিটোরিয়াল লেটার সম্পর্কে আজকে আমরা কিছু আলোচনা করব। এই যে ক্লাস 10 এবং 9-এ এটা 10 নম্বরের পরে এবং ক্লাস 11-এর যে সেকেন্ড সেমিস্টারে এডিটোরিয়াল লেটার রয়েছে সেটা মাত্র 5 নম্বরে লিখতে হয়। কিন্তু এই এডিটোরিয়াল লেটার লিখতে গেলে আমাদের কিছু নিয়ম মানতে হয়। যে নিয়মটা হচ্ছে কি, কিছু স্টেপ, কয়েকটা স্টেপ আলোচনা করব। যেমন ধরো, ফার্স্ট, এই যে আমাদের এই যে ঠিকানাটা, এই যে টু দা এডিটর দ্য স্টেটসম্যান কলকাতা 7,01,000, এটাকে আমরা লিখছি। তারপরে লিখবো কি সাবজেক্ট, তারপরে লিখছি রেসপেক্টেড স্যার বলে কমা দেবো। কমা দিয়ে এখানে 3টে প্যারা হবে, এটা মাথায় রাখতে হবে সবাইকে, যেন এখানে 3টে প্যারাগ্রাফ হয়। ফার্স্ট একটা, এখানে একটা, আর এখানে একটা, এই 3টে প্যারা যেন মেনটেন করা হয়। আর একটা সহজ সব থেকে বিষয়টা হলো যে অনেকে ভাবে যে এডিটোরিয়াল লেটারটা খুবই কঠিন, কিন্তু না। আমাকে এই যে দুটো প্যারা যদি আমি লিখতে পারি, মাঝখানটা প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ করবো। হ্যাঁ, এডিটোরিয়াল লেটারটা কি? এডিটোরিয়াল লেটার হচ্ছে কি সম্পাদকের কাছে, কোনো এডিটরের কাছে কিছু একটা লেখা, মানে নিজের কিছু এক্সপ্রেস করা, নিজের সামাজিক কোনো অবক্ষয় হতে পারে, সমাজে কিছু দুর্নীতি হচ্ছে সেই সম্পর্কে, যাতে আমরা গভর্নমেন্টের কাছে জিনিসটা নিয়ে যেতে পারি, সেই জিনিসগুলোকে বিচার বিবেচনা করতে হবে এডিটোরিয়াল লেটারের দ্বারা। ঠিক আছে? তো আমরা আজকে এখানে জাস্ট এই লেটারটা আমি ফরম্যাটটা লিখে দিয়েছি আগে, এরপরে আজকে একটা প্যারাগ্রাফ লেখাবো, মানে মাঝখানে কি লিখতে হবে সেটা নতুন করে একটা লেখানো হবে। ঠিক আছে? ফার্স্ট হচ্ছে, আমি তাহলে রেসপেক্টেড স্যার বললাম, বলে এখানে একটা প্যারা লিখব। প্যারাটা কি আছে? থ্রু দা কলম অফ ইউর এস্টিমড ডেইলি আই উড লাইক টু ড্র এক্সপ্রেস মাই ভিউজ অন দা হার্মফুল এফেক্টস অফ, এখানে দেওয়া রয়েছে দেখো সাবজেক্ট। এই সাবজেক্টে কি লিখবো? যে সাবজেক্ট এখানে আমরা লিখছি, ধরো আমি এখানে লিখলাম প্রাইস রাইস, প্রাইস রাইস, বা প্রাইস রাইস অফ এসেন্সিয়াল কমোডিটিস যেটা হয়, বা এরকম বলা যেতে পারে হার্মফুল এফেক্টস অফ প্লাস্টিক্স। এই যে ঘটনাগুলো আমরা লিখবো সেই সাবজেক্ট আমি এখানে লিখে নেব। তারপর আবার যেমন আছে টু ড্র দা অ্যাটেনশন অফ কনসার্ন অথরিটি অ্যাজ ওয়েল অ্যাজ পাবলিক, হয়ে গেল। সেকেন্ড প্যারাটা আমরা কি লিখবো? এই সেকেন্ড প্যারাতে এই যে সাবজেক্ট অনুযায়ী, মানে আমার বিষয়টা মেনলি কি, বিষয় আমি কি লিখতে পারি, এই সম্পর্কে আমরা এই জায়গাটাতে লিখতে হবে সেকেন্ড প্যারাতে। আর থার্ড প্যারাটা এটা আবার থাকবে, সো আই দেয়ারফর অ্যাপিল টু দ্য গভর্নমেন্ট টু টেক নেসেসারি স্টেপস টু কন্ট্রোল দ্য সিরিয়াস প্রবলেম। ওকে? আবার থ্যাঙ্কিং ইউ ইয়োর সিনসিয়ারলি বলে নিজেদের নাম আর টাইটেল অবশ্যই করে কিন্তু এটা লিখতে হবে। শুধু ভেবে নিও না জানো এখানে আমি এইটুকু লিখলাম আর নাম্বার পেয়ে গেলাম, জাস্ট আমাকে এগুলোও লিখতে হবে। ইয়োর সিনসিয়ারলি বলে নিজেদের নাম, টাইটেল, এবারে ডেট, প্লেস, মানে আমাকে মেনলি এই টোটাল ফরম্যাট মেনটেন করতে হবে। কিন্তু সব থেকে সোজা কি বলতো, একটাতে যদি আমি এই ফরম্যাটটাকে কমপ্লিট করে নিতে পারি, বাদ বাকি সব জায়গাতে কিন্তু আমরা এই ফরম্যাটটা কাজে লাগাতে পারি, শুধুমাত্র এই জায়গাটা চেঞ্জ করে দেবো। কথাটা পরিষ্কার হয়েছে আশা করছি। এবারে আমরা ওই কোয়েশ্চেন অনুযায়ী একটা সেকেন্ড প্যারাগ্রাফটা করে নিই, অর্থাৎ ওই যে এডিটোরিয়াল লেটার আমরা একটু আগে ফরম্যাটটা লিখলাম, এই ফরম্যাটের সেকেন্ড যে প্যারাগ্রাফে আমরা কিছু লিখবো সেটাই আমি লিখবো। দেখো এখানে সাবজেক্ট আমরা এবারে কি লিখেছি? সাবজেক্ট লিখেছি প্রাইস রাইস অফ এসেনশিয়াল কমোডিটিস, মানে কি দৈনন্দিন জিনিসপত্রের মূল্য বৃদ্ধি। এই দৈনন্দিন জিনিসপত্রের মূল্য বৃদ্ধি, রাইসের জায়গায় এখানে নতুন একটা ওয়ার্ড আছে হাইক। হাইক মানেও কিন্তু বৃদ্ধি, অর্থাৎ মূল্য বৃদ্ধিকে অনেক রকম ভাবে কোয়েশ্চেন দিতে পারে। তো দেখো আমরা কি লিখছি, প্রাইস রাইস অফ এসেনশিয়াল কমোডিটিস হ্যাজ বিকাম দ্য হেডেক অফ কমন পিপল অফ আওয়ার সোসাইটি। এই পর্যন্ত একটা লাইন লেখা হয়েছে, বলছে দৈনন্দিন জিনিসপত্রের মূল্য বৃদ্ধি হয়ে উঠেছে, হ্যাজ বিকাম মানে পরিণত হয়েছে, কিসে পরিণত হয়েছে? দ্য হেডেক, হেডেক মানে মাথা ব্যথা। কিসের মাথা ব্যথা? কমন পিপল অফ আওয়ার সোসাইটি, আমাদের সমাজের সাধারণ মানুষের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। হলো প্রাইস অফ এভরিথিং, সবকিছুর দাম, সাচ অ্যাজ যেমনটা, রাইস চাল, অয়েলস তেল, ভেজিটেবল শাকসবজি, ইভেন এমনকি মেডিসিনস ওষুধপত্রের, হ্যাভ ইনক্রিজড বেড়ে উঠেছে। কমন পিপল অ্যান্ড পুয়ার পিপল, সাধারণ মানুষজন এবং গরিব পরিবার, সরি পুয়ার ফ্যামিলিজ, সাধারণ মানুষজন এবং গরিব পরিবার, সাফার মোস্ট ফর দিস, এটার জন্য প্রচন্ড পরিমাণে ভুগছে বা ভোগে। বোঝা গেল কথাটা? আই থিঙ্ক, আমি মনে করি, দ্য প্রবলেমস অফ প্রাইস হাইক, এই দৈনন্দিন জিনিসপত্রের যে মূল্য বৃদ্ধিটা কি হচ্ছে, যেগুলো হলো হোর্ডিং, হোর্ডিং মানে মজুদ রাখা, ব্ল্যাক মার্কেটিং, ব্ল্যাক মার্কেটিং মানে কালোবাজারি, অ্যান্ড মেবি ফল অফ প্রোডাকশন, হতে পারে উৎপাদনের উৎপাদন কমে যাওয়া, ফল অফ প্রোডাকশন। ঠিক আছে, আমি তাহলে কি কি লিখলাম? মূল্যবৃদ্ধিটা কি সমস্যা হচ্ছে সেটা নিয়ে লিখলাম, আর মূল্যবৃদ্ধির কারণটা কি, মানে আমার একটা মত যে আমি কি কারণে বলতে পারি সেগুলো আমি এখানে লিখলাম। এইবারে কি হলো, তাহলে ফার্স্ট প্যারাটা আমার ফরম্যাট অনুযায়ী রয়েছে, তারপরে একটা সেকেন্ড প্যারা, এটা হচ্ছে
আর যে থার্ড প্যারা আমি যেটা একটু আগে লিখে দিয়েছিলাম, সেই থার্ড প্যারা কিন্তু অবশ্যই লিখতে হবে। তারপর যা যা যেখানে বলেছি সেই রকমই লিখবে। ঠিক আছে? আশা করি এতেই তোমরা মোটামুটি নাম্বার পেয়ে যাবে। কোনো সমস্যা নেই, অনেকটা ইজি। আর একটা কথা বলি, রাইটিং যখন তুমি করতে যাচ্ছ অবশ্যই টেন্স আর তার সঙ্গে টেন্সের সঙ্গে যে বাংলাগুলো হয়, যে আমি এই বাক্যটা লিখবো, এই বাক্যটা কিভাবে লিখবো, কিভাবে প্রতিস্থাপন করবো ওই জায়গাটা, সেটা মাথায় রাখতে হবে। হুম?